হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আজকে আমি একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের রেসিপি দেখাচ্ছি। পেঁপে আর পনির দিয়ে কোপ্তা। তোমরা দেখো, সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। পেঁপেগুলোকে প্রথমে একটু গ্রেট করে নিয়েছি। খুব অল্প পরিমাণ পেঁপে, এতেই অনেক হয়ে যাবে। পেঁপেগুলো কড়াইতে গরম তেল দিয়ে এবার আমি গ্রেট করা পেঁপেগুলো ভেজে নিলাম। দেখো, সামান্য চাপা দিয়ে নুন দিয়ে পেঁপেগুলোকে একটু ভেজে নেব, যতক্ষণ না পেঁপের কাঁচা গন্ধগুলো চলে যাচ্ছে। কাঁচা অবস্থায় দেওয়া যায়, কিন্তু কাঁচা গন্ধটা ভালো লাগে না। সেই জন্য আমি এটা করেছি, ভেজে নিচ্ছি একটু হালকা করে। ব্যাস, ভাজা হয়ে গেল পেঁপেটা। এবার ঠান্ডা হতে দেবো। এবার আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। এবার পেঁপে, পনির, নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, কিশমিশ, তোমরা ইচ্ছে করলে এখানে কাজু বাদামও ক্র্যাশ করে দিতে পারো, পেঁপে এটাকে দিতে পারো, কোনো অসুবিধে নেই। আমি একটু ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। ভাজা মশলার মধ্যে ধনে, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ছিল, আর একটু হলুদ দিয়ে মিশিয়ে কোপ্তার আকারে করে তারপরে সেটাকে আমি কী করেছি, আদা, ধনে, জিরে, সম্পূর্ণ নিরামিষ তো, পেঁয়াজ রসুন ছাড়া। তোমরা পেঁয়াজ দিয়ে করতে পারো, দেখতে পারো। আমি কিন্তু পেঁয়াজ দিইনি, সম্পূর্ণ নিরামিষ করেছি। আচ্ছা, পেঁয়াজ দিলেও তো অতি অবশ্যই ভালোই লাগবে আশা করি। আচ্ছা, এবার ভালোভাবে, খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার মেখে নেওয়ার পরে এবার কিচমিচগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি কি করব, একটুখানি বেসন দিলাম। বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো, ভালো করে মেখে নিচ্ছি আমি, যতক্ষণ না বেসনের বাইন্ডিংটা ঠিক হচ্ছে। এবার মেখে নিয়ে এগুলোকে, তেলটা আমি অলরেডি গরম হতে দিয়েছি, মাখা হয়ে গেছে। এবার আমি কোপ্তার আকারে গড়ে গরম তেলের মধ্যে ভেজে তুলে নেব। একটা একটা করে ভেজে তুলে নেব। এই গরম গরম কোপ্তা, এইটার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আচ্ছা, এইটা তোমরা এমনিও খেতে পারো, চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবেও খেতে পারো। খেতে ভালো লাগে, ভাতের সঙ্গে খেলেও ভালো লাগবে, কিন্তু গ্রেভি করে নিতে হবে। আচ্ছা, এবার আমি কি করব, দেখো, ভেজে নেড়ে চেড়ে তুলে নিলাম। লাল লাল করে ভাজলে একটু টেস্ট হয়। তোমরা ইচ্ছে করলে মুচমুচে খেতে চাইলে এর মধ্যে চালের গুঁড়োও দিতে পারো, কোনো অসুবিধে হবে না। এবার আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলে। তেলটা কিন্তু আমি খুব অল্প দিয়েছি। আবার একটুখানি কিন্তু মশলা দেব গ্রেভিটা করার জন্য। ধনে, জিরে, সব মশলা একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে। ধনে জিরে ভেজানোটা দিয়ে দিয়েছি। তারপর হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, লাল কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি কিন্তু একটু ঈষদুষ্ণ জল দিয়ে নেড়ে আবার তোমার করে দিয়ে দিচ্ছি। দেখো, তো এবার গ্রেভিটা ফুটে উঠলেই হয়ে যাবে কোপ্তা কারি। কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবে। তেজপাতা মশলায় আছে বলে আমি তেজপাতা দিলাম না। দেখো, সম্পূর্ণ নিরামিষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তৃষার পাকশালা। বন্ধুরা, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। এটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, না করলে পরে দিয়ে কিন্তু আবার কোপ্তাগুলো ফুলে যেতে পারে। বেশি সেদ্ধ করবে না, কোপ্তাগুলো কিন্তু জল টেনে নেবে। তোমরা তোমাদের পরিমাণ বুঝে এই এটাকে করতে পারো, কোপ্তাগুলোকে। এবার একটু সামান্য চিনি, নুন, তোমরা যদি মনে করো যে মিষ্টি মিষ্টি টেস্ট খাবে, একটু মিষ্টি বেশি দিতে পারো। নুন মিষ্টির আমি শুধু ব্যালেন্সের জন্য চিনিটা দিয়েছি। লাস্টে ঘি দিয়ে দেবে, গরম মশলা দিয়ে দেবে। ব্যাস, পনির পেঁপের কোপ্তা কারি রেডি। সম্পূর্ণ নিরামিষ এবং ভিন্ন স্বাদের একটা কোপ্তা। 5 মিনিটের পর দেখো, হয়ে গেল আমার কোপ্তা, পনির পেঁপের কোপ্তা। অসাধারণ হয়েছিল, সম্পূর্ণ নিরামিষ।